আমার পয়গম্বর ৬৩টা বছর হায়াতে আমার নবী কত কষ্ট করেছেন। আমার পয়গম্বর আমাদের জন্য কত মায়ের খেয়েছেন, কত আঘাত খেয়েছেন। তায়েফের ময়দানে রাসূলের বেদনার কথা যখনই পড়তে যায় তখনই চোখ বেয়ে পানি পড়ে। কারণ তায়েফের মানুষরা আমার পয়গম্বরের এত কষ্ট দিয়েছেন। নবীজি বলেন, আমি ভেবেছিলাম তায়েফের মানুষরা আমার একটু আশ্রয় দিবে, আমার একটু পছন্দ করবে, কিছু বলবে না। আমি যদি আমার দিনের কথা তাদেরকে বোঝাইতে যাই হয়তো তারা বুঝে নিবে, আর না হয় আমাকে বিদায় দিয়ে দিবে। কিন্তু না না, তায়েফের মানুষরা আমাকে যখন পাইল, তায়েফের সর্দারদের কাছে আমি গেলাম, মাতাব্বরদের কাছে আমি গিয়া বললাম, ও চাচা যান, আমার একটু কথা শুনেন। আল্লাহ পাক আমাকে একটা ধর্ম দিয়েছে, ইসলাম ধর্ম। ইসলামটা মানেন, আখিরাত আছে, আপনি কবর জগৎ আছে ওইটা মানেন। ও উম্মতের দল, ওই তায়েফের লিডাররা, ওই তায়েফের নেতারা আমাকে আবার পোলাপাল লাগাইয়া আমার পিছনে লেলিয়ে দিলে, পাগলটারে ইচ্ছা মতো মার, এই পাগলটার ইচ্ছা মতো পাথর মার, এই পাগলটার ইচ্ছা মতো মাইরা এলাকার থেকে তাড়াইয়া দাও। নবী বলেন, আমাকে যখন তায়েফের পোলাপান পাগল বলে, যখন বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে, আমার গায়ের জামাটা ছিঁড়া, আমার শরীরের চামড়াটা পর্যন্ত ফাইটা, আমার শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ে। নবীজি একবার নয়, দুইবার নয়, নবীজি বারবার তায়েফের ময়দানে লুলা হইয়া পড়ে যায়। আমার নবী লুলা হইয়া যখন তায়েফের জমিনে পড়ে যায়, আমার নবীজি বারবার অজ্ঞান হয়ে যায়। ওই তায়েফের ঘটনা, ওই তায়েফের মায়ের আঘাত, আম্মা জান আয়েশা ডাক দেয়া কয়, পয়গম্বর আপনি কি তায়েফ থেকে, উহুদের ময়দান থেকে আপনি বেশি কষ্ট পেয়েছেন? নবী ডাক দেয়া কয়, রে আয়েশা, তায়েফের ঘটনা যখন আমার মনে পড়ে আমার কলিজা ফেটে যায়। কারণ তায়েফের মানুষ আমার এত পরিমাণ আঘাত দিয়েছে, আমাকে এত পরিমাণ কষ্ট দিয়েছে, শুধুমাত্র আমি আমার উম্মতদের জন্য, শুধুমাত্র আমি আমার উম্মতদের জন্য, এই গলিয়ারা দক্ষিণ পাড়ার উম্মত, সারা পৃথিবীর উম্মতদের জন্য আমি তায়েফের ময়দানে আমার শরীরে চামড়া ফাটাইয়া রক্তগুলা ঝরাইছিলাম। তাহলে এই রাসূলের তায়েফের ময়দানের আঘাতের কথা শুনলে কার না হৃদয় গলে রে ভাই, কার না মানে হৃদয় না গলে? আমার রাসূল তায়েফের ময়দানে কি পরিমাণ আঘাত খেয়েছেন, কষ্ট পেয়েছেন। যুবক ভাই আমার, আজকে যে রাসূলের আদর্শ চাইরা, আজকে তুমি কার আদর্শ গ্রহণ করলা? আজকে রাসূলের সুন্নাত চাইরা, রাসূলের আদর্শ চাইরা, মসজিদের সেজদা চাইরা, মসজিদে না যাইয়া তুমি আজকে কোন জায়গায় সময়টা ব্যয় করতেছো? আরে যুবক ভাই, তুমি কি জানো না তোমার গালে দাড়ি নাই, একটা হিন্দুর ছেলের গালেও দাড়ি নাই। তোমার গায়ে প্যান্ট শার্ট নাই পরা, আর একটা হিন্দুর ছেলেও প্যান্ট শার্ট নাই পরা। তোমার মাথার মধ্যে নেইমার মেসির কাটিন, আর নেইমার মেসি সাদা চামড়া, ইহুদিদের মাথায় তোমার মতো কাটিন। তাহলে তুমি তাদের আদর্শ গ্রহণ করে নিলা, তাহলে তুমি এই জায়গায় আমার রাসূলের আদর্শের চিহ্নটা কই রাখলা? এজন্য আমার নবী এখনো রোজায় শুইয়া শুইয়া উম্মতি উম্মতি বলে কাঁদে রে, এখন রোজায় শুইয়া শুইয়া উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করতেছেন। রাসূলের মরণের আগে পেটের যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণার সময় আমার রাসূল মরণের আগেও রাসূল উম্মতি উম্মতি বলে কাঁদছেন। তাহলে যুবক ভাই, তোমাদেরকে বলে বোঝানো যাবে না আমার রাসূল যে উম্মতি উম্মতি বলে মরণের আগে কান্নাকাটি করেছেন, এখন যে রোজায় শুইয়া শুইয়া উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করেন। রাসূল যদি উম্মতি উম্মতি বলে কাঁদেন, তাহলে রাসূল কি হিন্দুদের জন্য নি কান্নাকাটি করতেছেন? না না, তোমার মতো আমার মতো যুবক, তোমার মতো আমার মতো উম্মতদের জন্যই রাসূল এখনো রোজায় শুইয়া শুইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। এখনো যদি তোমার হৃদয় না গলে, রাসূল এখনো রোজায় শুয়ে কান্নাকাটি করতেছেন, এখনো যদি তোমার হৃদয় না গলে, তাহলে কবে আর তোমার হেদায়েতের পথ আসবে? আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। দেশের যে গতি, দেশের যে পরিস্থিতি আপনারা জানেন, দেশের যে পরিস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় আমাদেরকে এত বড় নিয়ামত দিচ্ছেন, এটা শুকর আদায় করে শেষ করা যাবে না। নিয়ামতটা হলো
আপনারা জানেনও না, কেউ ধারণা করতেছে পারতেছে না মুরব্বীরা, কিন্তু যারা ইয়াং তারা জানে যে এই মালাউন সরকার ফ্যাসিস্ট এই সন্ত্রাস দুর্নীতিবাজ যাই বলেন কুখ্যাত খুনি, সে যদি আর কটা দিন থাকতো দেশে কি পরিণতি হয়তো আল্লাহ ভালো জানে, কি অবস্থাটা হয়তো আল্লাহ পাক হয়তো আমাদেরকে এত বড় একটা নিয়ামত দিচ্ছেন, আরো একটা নিয়ামত যদি আমাদেরকে দিতেন সেটা হলো আল্লামা সাঈদী যদি আজকে থাকতেন আপনারাও শুনতেন, উনি আজকে মুক্ত বাতাসে বিভিন্ন জায়গায় বয়ান করতেছে, ওয়াজ করতে যাইতেছে, হয়তো এদিকেও আসতো কোথাও, আপনারা শুনতেন দেখতেন। কখনো দেখিনি ওনাকে সরাসরি, ছোটবেলা থেকে শুনতাম যে আল্লামা সাঈদী জিয়াল, আল্লামা সাঈদী জিয়াল। এত বড় একজন মুফাসসিরকে সুস্থ মানুষ আপনারা সবাই জানেন, এগুলা হাসি মুখে কারাগার থেকে বের করছে, ওনাকে কৌশল করে অন্ধকার কবরে ঢুকাই দিচ্ছে। আপনারা জানলেও অবাক হবেন তথ্যগুলো জানলে যে আল্লামা সাঈদী ওনার কারাগারে কিছু ইয়ে থাকে, আপনার ওই বন্দীদের যারা আসামি তাদেরকে খেতা বালিশগুলো গোছানো, খাবার দাবার এই কর্মচারী থাকে। আল্লামা সাঈদীর খেতা বালিশগুলো কম্বলগুলো যে লোকটা গোছাইতো বা ওনার খেদমত যে লোকটা করতো, যে কর্মচারীটা, আল্লামা সাঈদীকে যেদিন কারাগার থেকে বের করে নেয় ওই কর্মচারীটা আল্লামা সাঈদীর খাতা বালিশগুলো গোছাইতেছে। মানে যারা বের করে নেয় তারা বলতেছে ওনার বেডগুলো গোছাও। সেও টের পেয়ে গেছে আজকে আল্লামা সাঈদীর খাতা বালিশগুলো এমন ভাবে গোছানো হবে আর কোনোদিন এই খাতা বালিশ মেলা হবে। কেন সে জানে যে আজকে উনি এখান থেকে যাবে আর কখনো এই বেডে আর শুইবে না। সে কর্মচারী মাথাটা ওই আল্লামা সাঈদীর কম্বলের ভিতরে গুজাইয়া চোখের পানি ফেলে কাঁদছে। এরপর মার কাছে কল করছে, মা কলিজাটা ফাইটে যেতেছে কেন? মা আমি যেই জায়গায় কর্ম করতেছি আল্লামা সাঈদীর খেদমত করতাম এতদিন, আজকে ওনাকে জনমের মতো এই কারাগার থেকে বিদায় দেওয়া হয়ে গেছে। ওই মহিলা বলতেছে কি মা আজকে ওনাকে এখান থেকে নিয়ে গেছে আর এই কারাগারে ঢুকানো হবে না, ওনাকে জীবনের জন্য চিরতর এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। চিন্তা করেন ওইখান থেকে বের করে নিয়ে কারাগারে কোন হসপিটালে নিয়ে কেমনে কি করছে। মানুষ তো এখন আর কাঁচা মাছ খায় না, বোকা নয়। হাসি মুখে একটা লোক বের হয়, সে আবার কবরে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটা দুর্নীতিবাজ কুখ্যাত খুনির হাত থেকে আমার দেশকে হেফাজত করছেন, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সেজন্য আরেকবার হৃদয়টা উদ্ধার করে রব্বে কায়নাতের একবার কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কিছুদিন আগে দেখছেন এক ব্যারিস্টার ওকে আয়না করে 8 বছর লাগাতার হাত পা বেঁধে এক জায়গায় ফেলে রাখছে। আরে একটা মানুষকে একদিনও তো এক জায়গায় রাখা যায় না, এক জায়গায় এক সপ্তাহ একটা জায়গায় থাকা যায় না, 2 দিন 3 দিনও থাকা যায় না। আর একজন ব্যারিস্টারকে লাগাতার 8 বছর এভাবে হাত পা বেঁধে একটা গর্তের মাঝে ফেলায় রাখছে। কত বড় কত নগণ্য জঘন্য মানে তার মেজাজ, তার আকল চিন্তা করেন। দেশের প্রতি কোনো মায়া ছিল না, মানুষের প্রতি কোনো মায়া ছিল না, কারোর প্রতি কোনো মায়া দেওয়া ছিল না। সে একজন কুখ্যাত রক্ত পিপাসু কুখ্যাত খুনি ছিল, কথা বলেন ঠিক কিনা? একজন রক্ত পিপাসু ছিল, রক্ত পিপাসু। ওমর রাষ্ট্র চালাইছে, আর এই যুগের কুখ্যাত খুনিও রাষ্ট্র চালাইছে। কত ডিফারেন্স দেখি। আল্লাহর নবীর সাহাবী ওমর ক্ষমতা চালায়, বৃদ্ধা বয়সে হযরত ওমর রাষ্ট্র চালাইতেছেন। গভীর রাত ওমর বেরিয়ে পড়লেন রাষ্ট্রের জনগণের কি হালত দেখার জন্য। ওমর যখন বেরিয়ে পড়লেন, গভীর রাতে ওমর দেখতে পায় দূর প্রান্তে একটা ঘরে সামান্য একটা বাতির আলো দেখা যায়। ওই দূর এলাকায় গিয়ে ওমর বলেন, এত দূরে এত রাত্রে আলো দেখা যায় কারণ? ধারে ধারে ওমর কাছে গিয়া ওই ঘরের ওই তাঁবুর কাছে আওয়াজ দিলেন, ঘরে কে আছেন গো মা?
ওই মহিলা ডাক দেয়া কয়, কি আমারে মা ডাকতেছো? আমারে মা ডাকিও না, আমি মা হওয়ার যোগ্য না। ওমর ডাক দেয়া কয়, কেন গো মা, আপনি এমন কথা কেন বলতেছেন? মহিলা ডাক দেয়া কয়, আমার দুইটা সন্তান, আজকে লাগাতার 3 দিন পর্যন্ত সন্তানকে খাবার দিতে পারি না, তাহলে আমি কিসের মা হওয়ার যোগ্যতা রাখি? ওমরের কলিজা ফেটে গিয়েছে কথাটা শোনার পর। ওমর বলে, মা, আমি আপনার কাছে কিছু চাওয়ার জন্য আসি নাই। মা গো মা, আপনি একটু দরওয়াজাটা খোলে। মা এবার দরওয়াজাটা খুলে দিল। ওমর বলেন, আমি যখন ঘরে দরওয়াজাটা খুলে যখন তাবের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি 2টা বাচ্চা পেটটা মাটির সাথে লাগাইয়া গড়াগড়ি করে কান্নাকাটি করে বলে, মা, ও মা, আমারে খাবার দাও, আমাদেরকে খাবার দাও। ওমর বলেন, আমি যখন দেখলাম ওই 2টা বাচ্চা যখন মাটির সাথে পেটটা লাগাইয়া যখন গড়াগড়ি করে কান্নাকাটি করে, মহিলাটা একটা পাতিলের মধ্যে কিছু পাথর নিয়ে নাড়াচাড়া করতেছেন আর বলতেছেন, বাবা একটু পরে, একটু অপেক্ষা করো, খাবারটা হয়ে যাইতেছে। ওমর ডাক দেয়া বলে, মা, আমি তো দেখতে পাইতেছি আপনার পাতিলে কোনো খাবার নাই। মহিলাটা ডাক দেয়া কয়, রে ভাই, আমার পাতিলে খাবার নাই তা সত্য, কিন্তু আমি আমার সন্তানকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়া তাদেরকে ঘুম পাড়ায় রাইখা সময়টা কাটাইছি। ওমর ডাক দেয়া বলে, মা, তাহলে একটু অপেক্ষা করেন, আমি একটু পরে আসতেছি গো মা। ওমর এবার দৌড়াইয়া রাষ্ট্রের কোষাগারে চলে গেলেন। রাষ্ট্রের কোষাগারে যাইয়া ওমর যখন রাষ্ট্রের খাদ্যের গোডাউনের মালিক যার কাছে দায়িত্ব, তাকে বলেন, গোডাউনটা খুলে দাও। গোডাউন খোলার পর বলে, আমার 1 বস্তা আটা আমার কাঁধে তুলিয়া দাও আর আমার হাতে কিছু খেজুর দিয়া দাও। ওই রাষ্ট্রের কোষাগারের ওই গোডাউনের লোকটা ডাক দেয়া কয়, রে খলিফাতুল মুসলিমিন, কর্মচারী কি আমরা নাকি আপনি? ওমর ডাক দেয়া কয়, এত কথা বলিও না, আজকের জন্য আমি ওমর নিজেই কর্মচারী। ওই কর্মচারী ডাক দেয়া কয়, ওমর, আপনি তো একজন প্রেসিডেন্ট বাদশাহ, আপনি কেন আজকে আটার বস্তা কাঁধে নেবেন? ওমর ডাক দেয়া কয়, তাহলে ঠিক আছে, আটার বস্তা তুমি লও তো আছে। বলে, কি শর্ত? ওমর ডাক দেয়া কয়, কর্মচারী, এই যে একটা মহিলা অসহায়, আজকে অনেকদিন যাবত খাবার পায় না, অথচ আমি ওমর রাষ্ট্রের ক্ষমতা চালাই দিয়েছি, একটা মহিলা তার বাচ্চা সহ খাবার পাইতেছে না, আমি ওমর রাষ্ট্র চালাই দিয়েছি, আমি যদি আজকে এই মহিলার খাবার না দেওয়ার কারণে আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাব। ও কর্মচারী, তাহলে বল, কিয়ামতের ময়দানে আমার বদলে তুই জাহান্নামের আসামি হবি নি? যদি জাহান্নামের আসামি হতে চাও, তাহলে আমি ওমরের কাছ থেকে আটার বস্তাটা তোমার কাঁধে নিয়ে না। জাহান্নামের আসামি যদি আমার বদলে তুমি যেতে চাও, তাহলে আটার বস্তাটা তুমি। একজন বাদশার কথা চিন্তা করো। ওমর এবার আটার বস্তাটা নিয়ে যখন এবার রওনা করলেন, মহিলার বাড়ির দিকে যখন রওনা, বাড়ির কাছে গিয়ে আবার আওয়াজ দেয়, মা, দরজাটা খোলেন। দরজা খোলার পর লম্বা কাহিনী সংক্ষেপে বলে দেয়, এবার আটার বস্তা নামাইয়া ওমর নিজে আটা বানাইতেছেন, রুটি বানাইতেছেন। ওই মহিলাটা রুটিগুলা আগুনের তাপে দিয়ে রুটি বানাইতেছেন, ওমর নিজেও। ওরা রুটিগুলা ছিঁড়ে ওই মহিলার মুখে তুলে দিলেন, মহিলার বাচ্চার মুখেও তুলে দিলেন। রুটি দেওয়ার পর ওমর বলে, রে মা, তুমি আবার যাইও ওমরের দরবারে যাইও, ওইখানে গেলে দেখবা আমারে দেখা পাইবা, ওইখানে গেলে আমি তোমাকে আরো খাবার দিয়ে দিব। মহিলাটা আবার ওমরের দরবার দিকে পরের দিন রওনা করলেন। রওনা করার পর ওই ওমরের বাড়ির দরওয়াজার সামনে মসজিদে নববীর সামনে গিয়ে দেখেন, মসজিদে নববীর মধ্যে বসা হযরত খলিফাতুল মুসলিমিন ওমর। ওই মহিলাটা ডাক দিয়া কয়, গত রাত্রে আমি যে লোকটা আমাকে রাত্রিবেলায় আটার বস্তা নিয়ে আমাকে রুটি বানাইয়া খাওয়াই দিল, আমি আবার ওই লোকটারে বললাম, রাষ্ট্রের খলিফা যদি, রাষ্ট্রের বাদশা যদি ওই ওমর না হইয়া আল্লাহ পাক তোমারে বানাইতো, তাহলে দেশের মানুষ কত শান্তিতে থাকতো। আজকে আমি দেখতে পাইতেছি ওই লোকটাই খলিফার আসনে বসে আছে।
মহিলাটা কয়, আরে কি ব্যাপার, গতকালকে আমি বাচ্চার ব্যাপারে কত কুরুচিপূর্ণ কথা বললাম, আজকে দিয়ে ওই লোকটাই বাচ্চার জায়গায় বসে আছে। ওমর বলে এই মহিলাটা ডাক দাও। মহিলাটা ডাইকে আনছে, মহিলা কাঁপতেছে। ওমর এবার দাঁড়ায় বলে, মা আপনি কাঁদবেন না, মা গো মা আপনি ভয় পাইবেন না, ও মা আপনি ভয় পাইবেন না। ওমর এবার নিজের খামের থেকে তরবারিটা বাইর কইরা ওমর এবার মহিলার হাতে দিয়া বলে, গো মা তুমি আমার গর্দানটা নামায় দাও, তারপরে তুমি আল্লাহর কাছে কোনো অভিযোগ রাখো না, কারণ তুমি আজকে কয়েকদিন যাবত খাবার পাও না গো মা। আল্লাহর কাছে যদি তুমি অভিযোগ দাও তাহলে আমি ওমর জাহান্নামের আসামি হয়ে যেতে হবে। ওগো মা তুমি আমার তরবারিটা হাতে নাও, আমার তরবারিটা হাতে নিয়ে আমার গর্দানটা নামাইয়া দাও, তারপরে আল্লাহর কাছে কোনো অভিযোগ রাখো না। যদি আল্লাহর কাছে অভিযোগ দাও আমি ওমর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই ছিল বাদশা, এই ছিল রাষ্ট্রের প্রেসিডেন্ট। ওমর কিন্তু দুনিয়ার অর্ধেক শাসন করছে, অর্ধেক। আর আমকই খুনি মাত্র ছোট্ট একটা বাংলাদেশ, গরিব দেশ, সাধারণ সাদা সিধা মানুষের পাইয়া এমন ভাবে ফিসাইছে মানুষ এখন সোজা দাঁড়াতে পারতেছে না। জায়গায় জায়গায় কি পরিমাণ দুর্নীতি করে, এর বিচার হবে একদিন। যদি দুনিয়াতে না হয় আসুক পরকালে সবাই সবার বদলা দিয়ে দিবে। কয়জনের বদলা দিবে বলেন, কয়জন হিসাব দিবে? হ্যাঁ সামান্য একটা 3.5 হাতের বডিওয়ালা একটা মহিলা, তাও পুরুষ না, একজন মহিলা হইয়া কত জঘন্য মাগন্য খুনি চিন্তা করে। যাই হোক তো আসুন আমি পবিত্র কালামুল্লাহ থেকে শুরু লগ্নে যে আয়াতনা পাঠ করছিলাম সেই আয়াতের সারমর্মে আপনাদের সামনে মুখতাসার কিছু আমলের কথা বলবো। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সামনে রমজান আসতেছে, বিশেষ করে আল্লাহ রাসূলের সামনে জিবরাইল আমিন যে 3 ব্যক্তির উপর লানত বদদুয়া দিয়েছেন, দয়া করে আমরা যেন এই 3 ব্যক্তির এই লানতের বদদুয়ার নিচে যেন আমরা না পড়ি, এদিকে খেয়াল রাখবো। যার ঘরে বৃদ্ধা বাবা মা আছে ওই বৃদ্ধা বাবা মার সাথে কোনো রকম ভাবে কষ্ট দেওয়া যাবে না, কোনো প্রকার কষ্ট দেওয়াই যাবে না। আবু হুরায়রা আমার বিধর্মী ছিল। আবু হুরায়রা রাসূলের কাছে গিয়ে অভিযোগ করছে, রাসূল আমার মা বিধর্মী, আমার মারে ধরে দেখতে পারে না, কি করতাম? মার খেদমত ছাড়িয়ে চলে আসি, মার বাড়ি করে ছাড়িয়ে চলে আসি। রাসূল চোখ রাঙায় বলে, আবু হুরায়রা সাবধান, তোমার মা বিধর্মী হতে পারে, বেঈমান হতে পারে, তবে তোমার মার খেদমত করে যেতেই হবে মরণ আগ পর্যন্ত। আল্লাহ। তাহলে একজন মা বিধর্মী হলেও ওই বাবা মার খেদমত করতেই হবে। মার ব্যাপারে যদি কারো কাছে কোনো অভিযোগ কেউ দেয় যে তোমার মা এমন, তোমার মা হেমন, বেপরদা, তোমার মা হাঁটে, এটা করে ওইটা করে, মাকে কৌশল করে বলবেন বা কারো মাধ্যমে বলাইবেন, আপনি সরাসরি গিয়া মার ঝাড়াইবেন না, যে তোমার লাগে কত কথা শুনতেছি, তোমার এই তুমি এমনি হাঁটো, এমনি চলো, এই করো, সাবধান। আপনি আরে মার ঠিক করতে গিয়ে আপনি নিজেই বেঠিক হয়ে গেছে। মা যদি মনের মধ্যে শুধু আহ শব্দ করে আপনার পুরা দুনিয়া আখেরে সব বরবাদ হয়ে যাবে। সেদিকে লক্ষ্য রাখবেন, কোনোভাবেই বাবা মার সাথে কুরুচিপূর্ণ আচরণ করা যাবে না। 2 নম্বর রমজান মাস আসতেছে। এই রমজান মাসে আমল করে দয়া করে তওবাটা করবেন, দয়া করে আল্লাহর কাছে দৈনিক প্রতিনিয়ত তওবা করবেন, ইস্তেগফার করবেন। ইস্তেগফার করে আল্লাহর কাছ থেকে তওবা নেবেন, ক্ষমা চেয়ে নেবেন। না হয় এই রমজান মাস যদি পাওয়ার পরে যদি তওবা করতে না পারেন, জিবরাইল আমিন বলে এর চেয়ে কপাল বড় হতভাগার চার কে আছে দুনিয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেই বান্দা বেশি বেশি করে স্মরণ করবে, ও পয়গম্বর আপনি জানায় দেন আপনার যে সকল উম্মতরা আমাকে বেশি বেশি করে স্মরণ করবে, আমি আল্লাহ সেই বান্দাদেরকে বেশি বেশি করে স্মরণ করব। এই যে আজকে আপনারা এই জায়গায় বসে গেছেন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গায় কোরআনের আলোচনা করা হয়, যেই জায়গায় কোরআনের আলোচনা করা হয়,
ওই জায়গায় একদল ফেরেশতা রাস্তা দিয়ে হাঁটতে থেকে কোথায় কোরআনের আলোচনা শোনা হয়, আলোচনা করা হয়, কোন জায়গায় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে আলোচনা করা হয়। ফেরেশতারা যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকে তখন একজন ফেরেশতা দেখতে পায় এক জায়গায় কিছু মানুষ বৈশা কোরআনের আলোচনা শুনতেছেন, আলোচনা করতেছেন। তাহলে একজন ফেরেশতা আস্তে আস্তে করে আরো কয়েকজন ফেরেশতাকে ডাইকে এনে এখানে হাজির করে, ফেরেশতারা আসো দেখে যাও, দেখে যাও ওই যে গলিয়ারা দক্ষিণ পাড়া জামে মসজিদের সামনে কিছু সংখ্যক আল্লাহর কিছু গুনাহগার বান্দা আল্লাহর কোরআন ও হাদিস নিয়ে আলোচনা করতেছেন, আল্লাহর গুণগান নিয়ে আলোচনা করতেছেন, আল্লাহর গুণগান শুনতেছেন। ও ফেরেশতারা একটু এদিকে আয়, এদিকে আয়, আমরা একটু তাদেরকে একটু বেষ্টনী করে দেখি তারা কি করে। আল্লাহর নবী বলেন ওই ফেরেশতারা আস্তে আস্তে করে চতুর্দিকে বেষ্টনী করে নেয়, একজনের কাঁধের উপর একজনের কাঁধে, একজনের কাঁধের উপর একজনের কাঁধ ভর কইরা আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহর আরশে গিয়া ওই ফেরেশতারা আল্লাহর আরশে গিয়ে নখ দেয়, ঠক ঠক করে আওয়াজ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, এ ফেরেশতারা রে, কেন আমার দরবারে, কেন আমার কাছে আসছো? আল্লাহর ফেরেশতারা ডাক দেয়া কয়, আল্লাহ আমরা যে এই বেষ্টনীটা দেখতেছেন এই বেষ্টনীটার মাঝখানে আপনার কিছু সংখ্যক গুনাহগার বান্দা আপনার গুণগান গাইতেছে, আপনার গুণগান শুনতেছে। ওগো আল্লাহ, আপনি যদি এদেরকে ক্ষমা না করেন আমরা ফেরেশতারা এখান থেকে যাব না। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া, ফেরেশতারা রে, ওই যে বলিয়ারা জামে মসজিদের সামনে যে সকল মানুষরা বসে আছে ওরা কি আমাকে দেখছে? বলে না না। ওরা কি আমার বন্ধু মুহাম্মদকে দেখছে? বলে না না। ওরা কি আমার বানানো জাহান্নাম দেখছে গো? আল্লাহর ফেরেশতারা ডাক দেয়, না না, আপনার বানানো জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আপনার বানানো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আপনাকেও দেখে নাই, পয়গম্বরকেও দেখে নাই। ওগো আল্লাহ, এখানে তারা বসে গেছে, শুধুমাত্র তাদের গুনাহ আছে, তারা জানে তাদের গুনাহ আছে, গুনাহগুলো ক্ষমা করার জন্য আপনার গুণগান শুই না আখিরি মুনাত দিয়ে তওবা করে এখান থেকে বিদায় নেবে, সেজন্য তারা এখানে বসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই যে জায়গায় আমার যে সকল গুনাহগার বান্দারা বসে আছে আমি তোদেরকে সাক্ষী রাখে বলে দিলাম আমি এদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আমি এদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আমি এদের পিছনে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম, তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার ডাক দেয়া বলে, এ ফেরেশতারা, শুধু তাদেরকে ক্ষমা করে দিলাম, শুধু তাই নয়, এদের পিছনে সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম, শুধু তাই নয়, ফেরেশতারা জলদি করে জান্নাতের খাতাটা হাতে নাও, জাহান্নামের খাতাটাও হাতে নাও। জাহান্নামের খাতা থেকে এদের সকলের নামগুলা দয়া করে এদের সকলের নামগুলা সবগুলা কেটে দাও। জাহান্নামের খাতায় থেকে এদের নামগুলা কাইটা জান্নাতের খাতায় এদের নাম তুলে দাও। সুবহানাল্লাহ। তাহলে এখানে আজকে যারা আসছেন আপনাদের গুনাহ পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং কি আপনাদের নামগুলো জাহান্নামের খাতা থেকে কাটাইয়া জান্নাতের খাতায় তুলে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এর চেয়ে সৌভাগ্য আর কি আছে বলেন? তাহলে বলেন তো এই জায়গাটা দামি নাকি যে বাজার ঘাটে যারা হাঁটতেছে ওই জায়গাটা দামি? এই জায়গাটা দামি। তাহলে এটা সকলে বুঝি, সকলে কিন্তু এক বাক্যে বিশ্বাস করে নেই, জিজ্ঞাসা করে নেই, কিন্তু মানতে বেলায় কষ্ট হয়ে যায়। আপনারা যারা আসছেন আপনাদের কপাল ভাগ্য ভালো, সেজন্য আল্লাহ পাক কবুল করছেন। ভাই দেখেন, আল্লাহ কবুল করতে হবে, না হয় নচেত আসা কোনো সম্ভব না। তাদের কি হয়তো কবুল করে নাই এজন্য আসতে পারে নাই, আর যাদেরকে কবুল করছেন তারা এখানে আজকে এখানে এসে বসতে পারছেন। যদি আজকে আপনাদেরকে কবুল না করতো তাহলে আপনারা এখানে আসতে পারতেন না। এজন্য আল্লাহর আলোচনা, আল্লাহকে নিয়ে স্মরণ করা, আলোচনা করা, এটাও একটা জিকির, এটাও একটা জিকির। আল্লাহ পাক বলেন, আমাকে নিয়ে যারা আলোচনা করে আমি আল্লাহ তাদেরকে নিয়ে, ফেরেশতাদেরকে নিয়ে আরশে মহল্লায় বসে বসে তাদেরকে নিয়ে আলোচনা করি। সুবহানাল্লাহ। এজন্য বলি ভাইরা আমার, সামনে রমজান মাস আসতেছে, বেশি বেশি করে আমার মাওলা পাকের জিকির বাড়ায় দেন, বেশি বেশি করে আমার মাওলাকে স্মরণ করেন। রমজান মাস আসতে যদি রোজা না রাখেন
তাহলে আপনার মাঝে আর বেদিনের মাঝে কোনো পার্থক্য দেখতেছি না। মুসলমানের সন্তান নামাজ পড়ে না, হিন্দুর ছেলেও নামাজ পড়ে না। মুসলমানের সন্তান রোজা রাখে না, হিন্দুর ছেলেও রোজা রাখে না। তাহলে মুসলমান এবং বেদিনদের মাঝে কোনো পার্থক্য দেখি না। এজন্য বলে যুবক ভাইয়েরা, আপনাদের একটা অভ্যাস, রমজান মাসটা রোজা রাখতে চায় না। এদের বাবা মাও আরো বড় ঘাউরা, সন্তানকে সেহরি খাওয়ার জন্য ডাক দেয় না, সন্তানকে রোজা রাখতে দেয় না। কারণটা কি? আমার সন্তানের শরীরটা খারাপ হয়ে যাবে, সন্তানের চেহারা খারাপ হয়ে যাবে, সন্তানের শরীর, সন্তানের বডিটা খারাপ হয়ে যাবে, এজন্য রোজা রাখতে দেয় না। এগো মা, ও বাবা, আপনি কি জানেন না আপনার সন্তানকে যে রোজা রাখতে দিলেন না, আপনার সন্তানকে ফজরে যে ডাক দিয়া নামাজে পাঠাইলেন না, আপনি তাহলে একটা পাক্কা আপনার সন্তানের বডি ঠিক করে ফেললেন, আপনার সন্তানকে আপনি সুস্থ রেখে দিলেন গো মা। কিন্তু জানেন না গো মা, আপনি অবশ্যই জানেন আপনার সন্তানটা প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেও যদি রোজা না রাখে, আপনার সন্তানটা প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যদি নামাজের মধ্যে না যায়, তাহলে আপনার সন্তানের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম অবধারিত করে রেখেছে। ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো নয়। তাহলে আপনি বাবা মা জানা সত্ত্বেও আপনি আপনার সন্তানের শরীর ঠিক করলেন, কিন্তু জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবে? জাহান্নাম থেকে কেমনে বাঁচাবে? কিও আপনার সন্তানকে রোজা রাখতে দিলেন না, নামাজের জন্য পাঠালেন না, কেন? আমার সন্তানের ঘুম নষ্ট হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু জাহান্নাম ওইখানে যে গলায় পরে একবারে ছাই করে ফেলবে, ওই সময় কেমনে বাঁচাবে? ধরা, শক্ত ধরা, ওইখানে কঠিন ধরা। মা সন্তানের চিন্তা না, সন্তানের মা বাপের চিন্তা, এমন এক পরিস্থিতি হবে। এজন্য বলি ভাইরা আমার, ও পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবারা, আমাদের যাদের সন্তান আছে, সন্তানগুলাকে রোজা রাখার জন্য আদেশ করেন, সন্তানকে নামাজ পড়ার জন্য আদেশ করেন। যদি সন্তানকে নামাজ পড়ার জন্য আদেশ না করে থাকেন, আপনি যদি সন্তানের মঙ্গল চান, আপনি যদি আপনার সন্তানের ভালো চান, তাহলে আপনার সন্তানকে আজকে থেকে পিটায় শাসন করে মসজিদে পাঠান। যদি আপনার সন্তান মসজিদে না যায়, তাহলে আপনার সন্তানের জন্য জাহান্নাম অবধারিত। এটা লিখে রাখেন, লিখে রাখেন, লিখে রাখেন। আপনি আজকে সন্তানকে ঘুমের জন্য, শরীর খারাপ হয়ে যাবে এই জন্য নামাজে পাঠাইলেন না, রোজাও রাখাইলেন না, তাহলে জাহান্নামের আগুনে ওই আপনার ওই সন্তানের ওই শরীরটা জাহান্নামের আগুন দিয়ে গলায় পুরায় ছাই করে ফেলবে। ওই দিনকাল আপনি কেমনে জাহান্নাম থেকে আপনার সন্তানকে বাঁচাবেন? এজন্য বলে যুবক ভাইয়েরা আমার, বেশি বেশি করে আমার মাওলা পাকের জিকির করেন, আমার মাওলা পাককে বেশি বেশি করে স্মরণ করেন। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ 100 বার পড়ে, তাহলে আল্লাহর রাস্তায় 100টা ওট দান করলে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। নবী আরো বলেন, যে বান্দা সকালবেলা দৈনিক যদি 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহর নবী বলেন ওই বান্দার আমলনামায় 100টা ঘোড়া যুদ্ধের জন্য দান করলে যেই পরিমাণ সওয়াব, তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। নবী আরো বলেন, যেই বান্দা 100 বার আল্লাহু আকবার পাঠ করে, দৈনিক যদি 100 বার আল্লাহু আকবার পাঠ করে, আমার পয়গম্বর ডাক দিয়া কয়, ওই বান্দার আমলনামায় 100টা গোলাম আজাদ করলে যেই পরিমাণ সওয়াব, ওই বান্দার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। এবার শেষের কথাটা শুনেন ভালো করে। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আল্লাহর নবী বলেন আসমান এবং জমিনের খালি জায়গাটা, মধ্যবর্তী খালি জায়গাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গাটা সওয়াব দ্বারা ভরপুর করে দেয়। এর চেয়ে বড় পাওয়ার কি আছে বলেন? এরপরে যদি গাফিল মুসলমান সকাল সন্ধ্যা এই আমলটা না করে, তাহলে এর চেয়ে হতভাগা, কবলপুরা, অলসামি আর কি আছে বলেন? এটা সহিহ হাদিস, মনে রাখবেন। এই হাদিস, এই জিকিরগুলা সকাল সন্ধ্যা 100 বার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, দৈনিক প্রত্যেক বেলা না, প্রত্যেক বেলা পড়লে তো সব আসই। আপনি যদি প্রত্যেক দিন একবার 100 বার করে, একবার যদি 100 বার করে পাঠ করেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 100 বার পড়ার কারণে আসমান এবং জমিনের মাঝখানে খালি জায়গাটা সওয়াব দ্বারা, নেকি দ্বারা ভরপুর করে দিবেন। বলেন না সুবহান। এজন্য বলি ভাইরা আমার, আমল বাড়ায় দেন, জিকির করা বাড়ায় দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আফজালুয যিকরি তিলাওয়াতুল কোরআন, উত্তম জিকির হলো তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। সামনে রমজান মাস আসতেছে, আমরা যারা কোরআন পড়তে পারি কোরআন পড়া বাড়ায় দেই, কোরআন পড়তে থাকি, রমজানে কোরআনের উপর আমল করতে থাকি। কোরআনের উপর যদি জিকির করেন, যদি কোরআন তেলাওয়াত করেন, আমার নবী ডাক দেয়া কয়, আমার যেই সকল উম্মতরা দৈনিক সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, ওই বান্দার কলব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো ঝরায় দেয়, গুনাহগুলো পরিষ্কার করে দেয়। যেমনি ভাবে একটা সাবান একটা ময়লা পোশাককে পরিষ্কার করে দেয়, সকাল সন্ধ্যা যদি কোনো বান্দা জিকির করে, সকাল সন্ধ্যা যদি কোনো বান্দা তিলাওয়াত করে, আল্লাহ নবী বলেন ওই বান্দার কলব থেকে আমার আল্লাহ পাক গুনাহগুলো মোচন করে দেয়, গুনাহগুলো মুছে দেয়। নবী আরো ডাক দেয়া কয়, আমার কোন উম্মত যদি রমজান মাসে তিলাওয়াত করে, ওই উম্মতের আমলনামায় রমজানে 1/70 সকলে কম বেশ সকলে জানেন। তাহলে রমজানে আপনি 1 খতম দিলে 70 বার কোরআন খতমের সওয়াব পেয়ে গেলেন। আপনি 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব পেয়ে গেলেন। একবার জিকির করলে 70 বার জিকির করার সওয়াব পেয়ে গেলেন। এটা হলো রমজানের জন্য বিশেষ অফার, বিশেষ অফার। শুরুতে বলেছিলাম, আমার নবী বলেছেন পিছনের উম্মতদেরকে আমার আল্লাহ পাক যে সকল অফার দিয়েছেন, যা দিয়েছেন, কিন্তু আমার উম্মতদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে স্পেশালি ভাবে কিছু অফার দিয়ে রেখেছেন, কিছু অফার দিয়েছেন। তার মধ্যে একটা হলো আমার উম্মতরা যদি রোজা রাখে, মুখের দুর্গন্ধটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চাইতে অধিক প্রিয়। নবী দ্বিতীয়বার বলেন, আমার যে সকল উম্মতরা রোজা রাখবে গো, ওই সকল উম্মতদের জন্য, রোজাদার উম্মতদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে প্রত্যেকদিন ফেরেশতা দ্বারা সাজাইতে থাকেন। জান্নাতের একটা দরওয়াজা আছে, ওই দরওয়াজাটার নাম হলো রাইয়ান। আল্লাহ নবী ডাক দেয়া কয়, ওই দরওয়াজাটা দিয়া শুধুমাত্র রোজাদার উম্মতরা প্রবেশ করবে, শুধুমাত্র রোজাদার উম্মতগুলা প্রবেশ করবে, শুধুমাত্র রোজাদারদের ঢুকানো হবে ওই জান্নাতের রাইয়ান নামক দরওয়াজা দিয়া। এবার চিন্তা করে দেখেন, রোজাদার ব্যক্তির জন্য স্পেশাল একটা দরওয়াজা বানাইছেন। ওই দরওয়াজাটা দিয়া যেই বান্দা সারাদিন ক্ষুধার্ত থাইকা পিপাসিত থাইকা রোজা রাখবে গো, যেই বান্দা কষ্ট কইরা রোজা রাখবে, ওই বান্দার জন্য ওই রাইয়ান নামক দরওয়াজা দিয়ে ঢুকলে কি পরিমাণ নিয়ামত আমার আল্লাহ পাক জান্নাতে রেখে দিয়েছে, কল্পনা করা যায় না। নবী বলেন, আমার ভাষা নাই বোঝানো যে কি পরিমাণ নিয়ামত ওই রাইয়ান নামক দরওয়াজা দিয়ে ঢুকলে তার জন্য রাখছে। জান্নাতের মধ্যে কি পরিমাণ নিয়ামত শুধু রোজাদার ব্যক্তির জন্য, রোজাদার ব্যক্তির জন্য। এজন্য বলি, রোজা আসতেছে, রোজাটা রমজান মাস থেকে অবহেলা করেন না। যায় দিন খারাপ 80 দিন, যায় দিন ভালো 80 দিন খারাপ। এই যে রমজান মাস আসতেছে, দেখবেন আগের চেয়ে এবার আরো খারাপ হয়ে যাবে। যে মানুষ রোজা থেকে বেপরোয়া, মানে গাফেল, রোজাকে রোজা মনে করবে না, অথচ একটা রোজা যদি ইচ্ছা করে ভাঙেন, লাগাতার 60টা রোজা রাখতে হবে। কত কঠোর আইন, চিন্তা করেন। রমজান মাসে মা বোনদের সমস্যার কারণে তাদের নামাজ ক্ষমা হয়, কিন্তু রোজাগুলো পরে কাজা করতে হয়। তাহলে আল্লাহ পাক রমজানকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন চিন্তা করেন। এজন্য বলি ভাইয়েরা আমার, রমজান মাস আসতে যে রোজাগুলা রাখার চেষ্টা করেন। এই রমজান মাস পাওয়ার পরেও যদি গুনাহগুলা ক্ষমা না করাইতে পারেন, কপাল পোড়া আমার মতো আপনার মতো আর কেউ নাই। আল্লাহ নবীর সামনে যে জিবরাইল বদদুয়া দিয়েছেন, ওই বদদুয়ার শামিল যেন আমি আর আপনি না হই। এজন্য বলি যুবক ভাইয়েরা আমার, বেশি বেশি করে আল্লাহর জিকির বাড়াই দেন, স্মরণ করা বাড়াই দেন। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখেন, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখেন, আলেমদের সাথে সম্পর্ক রাখেন। হাসিনার মতো আলেমদের সাথে গাদ্দারি করেন না, আলেমদেরকে কষ্ট দিয়েন না, কথায় আঘাত দিয়েন না, আলেমদের উপর হাত তুলেন না। কারণ এমন একটা নমরুদ আল্লাহ পাক আমাদের উপর চাপায় দিয়েছেন, একমাত্র শুধুমাত্র আমাদের কারণে এমন একটা মালাউন আমাদের উপর চাপাই দিয়েছিলেন। আল্লাহর নবী বলেন, যেই দেশের জনগণ, যেই দেশের উম্মতরা, যেই দেশের জনগণগুলা বাটপার হবে, ধোঁকাবাজ হবে, মিথ্যাবাদী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল জনগণ, ওই সকল ধোঁকাবাজ জনগণদের উপরে ওই রকম একটা জালেম, ওই রকম একটা দুর্নীতিবাজ সরকার চাপাই দিবে, ওই রকম একটা জালেম শাসক চাপাই দিবেন। শুধু হাসিনার একা দোষ না, দোষ আমাদেরও আছে, দোষ আমাদেরও আছে। আপনারা নিজেরা ঠিক নাই। দেখেন সব সেক্টরে ধোঁকাবাজি, সব সেক্টর, সব জায়গায় আপনি আর আমি চিন্তা করি কেমনে একটু ধোঁকা দিয়ে একটু লাভ করা যায়।
আমিও চিন্তা করি কেমনে একটু লাভ করা যায়, আপনিও চিন্তা করেন কেমনে একটু ধোকা করে একটু লাভ করা যায়। দেখেন রিক্সাওয়ালা আপনার চোর এখান থেকে আসতে একটা রিক্সা দিয়ে আসতে কত টাকা ভাড়া? 40 টাকা, 50 টাকা নাকি 50 টাকা। তাহলে যেদিন দেখবেন যে বৃষ্টি হয়, বৃষ্টি ঝড় তুফান, দেখবেন যে সে রেইনকোট লাগায় বসে রয়েছে। তা আপনি দেখবেন মামা যাবেন কোথায়? হয়তো গলিয়ারা জঙ্গলপুর। না যাইতাম না, বৃষ্টি চলতেছি কিন্তু মামা যা চলেন না, এখন তো আর গাড়ি পেয়েছি না, ভাড়াই দিমনি। রিক্সাওয়ালা জবাব দিবে কি জানেন? না যাইতাম না, ভাড়াই দিয়ে কত দিবেন? সর্বোচ্চ 100 টাকা দিবেন। চিন্তা করেন সে সর্বোচ্চ 100 টাকা দিবেন, ঠেলা দিয়ে একটা কথাটা মেরে দিচ্ছে, কারণ সে একটা সুযোগ পেয়েছে এখানে বাটফারি করা, যে আমি একটু সুযোগ পাইয়া একটু জুলুম করে নেই। সব জায়গায় প্রত্যেকটা মানুষ নিজের আকলের মধ্যে ধোকামি, বাটফারি, মিথ্যা সব লালন করতেছে। এই জন্য আমাদের উপর এমন জালেম শাসক চাপাই দিতেছে। সামনেও কপালে লিখে রাখেন, সামনেও কিন্তু এমন আসবে। কারণ এখন যে পরিস্থিতি, সামনে যে যারা ক্ষমতা এখনো আসে নাই, তারা যা শুরু করছে, মনে করেন যে গতকালকে একটা দেখলাম বলতেছে কোরআন ভাওতাবাজি, এক নেতায় বলতেছে কোরআন ভাওতাবাজি, আর জিব্বাটা টাইনা ছিঁড়ে ফেলা দরকার ছিল। কোরআন ভাওতাবাজি কত বড় কথা বলছে চিন্তা করে। যেই হোক, যেই দলের হোক, লিখে রাখেন, কথাটা মনে রাখেন, যেই দলের হোক, জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যেই দলের হোক, আপনার আমি মুসলমান, আমি আমার ধর্ম ইসলাম ধর্ম। যেই ব্যক্তি আমার ধর্মের বিরুদ্ধে যাবে, আমার ধর্মের বিপক্ষে কথা বলবে, আমার কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, যেই হোক, আলেম হোক, জালেম হোক, বাদশা হোক, শ্রমিক হোক, যেই হোক, তাকে লাথি মেরে ফেলে দেবো। তার কোন রাজনীতির সাথে আমি জড়িত থাকবো না। যদি আমার নেতা যদি আমার ধর্মের বিরুদ্ধে যায়, আমার নেত্রী যদি আমার ধর্মের বিরুদ্ধে কথা বলে, ধর্মের বিরুদ্ধে কাজ করে, আমি আমার নেতাকে লাথি মেরে ফেলে দেবো। নেতাকে ছেড়ে দিবেন, তালাক দিয়ে দিবেন, নেতার দরকার নাই, আমার ধর্ম আগে, আমার কোরআন হাদিস আগে। এজন্য বলি কথাগুলো বেলাইনে চলে যায়, এক লাইন থেকে আরেক লাইনে চলে যায়। আসলে দেশের যে বর্তমান পরিস্থিতি, আমরা সকলে দয়া করে নিজেকে একটু শুধরাই নেই। আগে যাই করছি এগুলো সব কিছু বাদ দিয়া সামনে কিভাবে ভালো হওয়া যায়, সামনে কিভাবে সুন্দর করা যায় জীবন, ওইদিকে লক্ষ্য রাখি। যদি আপনি সামনে ভালো হওয়ার চিন্তা না থাকে, যদি ধোকামে বাটপারের চিন্তা থাকে, তাহলে মনে করেন দুনিয়া বরবাদ করলেন, আখিরাতও বরবাদ করলেন, সব অশান্তি দেখবেন, সব অশান্তি। ঘরেও শান্তি পাইতেন না, বাইরেও শান্তি পাইতেন না, কোথাও শান্তি নেই আপনার। এজন্য বলি নিজেকে শুধরায় নেন। যদি না শুধরান তাহলে আমাদের জন্য ভয়ঙ্কর একদিন আসতেছে, ভয়ঙ্কর একটা দিন আসতেছে। এজন্য বলি ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন শুধু খাইলাম আর ঘুমাইলাম, দুনিয়া থেকে বিদায় নিলাম, এই জন্য নয়। আমি যে একজন মানুষ, আমি যে একজন মুসলমান, আমার জাতীয় পরিচয় বাংলাদেশি এটা নয়। আমার সর্বপ্রথম পরিচয় হলো আমি একজন মুসলমান, আমি একজন ধার্মিক মুসলমান। আমার ধর্ম ঠিক রাইখা তারপর আমি যার বাকি পরিচয় দিব। যদি আমার পরিচয় পরিচয় যদি ঠিক না থাকে, তাহলে আমার দুনিয়ার পরিচয় দিয়া কোনো লাভ হবে না, কারণ আখিরাত ছেড়ে দিতে হবে। যদি আপনি মনে করেন আমার ধর্মের চেয়ে আমার দেশ বড়, দুনিয়া বড়, আমার নেতা বড়, নেত্রী বড়, কপালে লিখে রাখুন মুসলমান। দুনিয়া তুমি মেনে নিলা, দুনিয়া গ্রহণ করে নিলেন, নেত্রীকে মেনে নিলেন, নেত্রীকে গ্রহণ করে নিলেন, তাহলে আখিরাতকে আপনি ছেড়ে দিতে হবে। আখিরাতের জান্নাতের আশা কইরেন না, কারণ পিছনে বিগত এই যে নমরুদ, ফেরাউন, হাসিনা যে ক্ষমতা ছিল, সে আলেমের বিপক্ষে যেই কথা বলতো তার ছেলা বেলারাও তার পক্ষে রায় দিত, কারণ তারা মনের মধ্যে এটা লালন করে নাই যে আমি যে একজন মুসলমান, আমি যে একজন আমার একটা ধর্ম আছে, আমি একজন মুসলিম। সেই খুনিটা যখনই বলছিল আলেমের বিপক্ষে দাঁড়াও, ওই খুনির ছেলা বেলারা ওই সময় আলেমদেরকে মারার জন্য রাস্তায় নেমে গিয়ে, সেগুলো আমরা ভুলে যাই নাই। আল্লামা মামুনুল হককে মারার জন্য, আল্লামা মামুনুল হককে ঠেকানোর জন্য কত যুবক দেখলাম ছাত্রলীগে জড়াইয়া আলেমের বিপক্ষে রাস্তায় নেমে গিয়েছে। কুমিল্লার দুইটা আল্লামা মামুনুল হককে ঠেকানোর জন্য যাওয়ার পথে দুইজনে অ্যাক্সিডেন্ট করে একজন জায়গায় মারা যায়,
আরেকজন দৌড়াইয়া লাইভে এসে ক্ষমা চায়, হুজুর মাফ করবেন, আপনার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য ঢাকার দিকে রওনা করছিলাম, কিন্তু আমার পাশের বন্ধুটা হুন্ডা অ্যাক্সিডেন্ট করে আমার পাশের বন্ধুটা জায়গায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কার কথা শুই না আলেমের বিপক্ষে চললি রে ভাই? কার কথা শুই না ধর্মের বিরুদ্ধে দাঁড়াইলা? কার কথা শুই না আলেমের বিপক্ষে দাঁড়াইছো? আজকে তাকায় দেখো, তোমার নেত্রী বোরকা পয়রা পালানোর সময়টা পায় না। আজকে ফেরাউন দুনিয়াতে নাই, কিন্তু তোমার ছেলাবেলারা দুনিয়াতে বাংলাদেশে বইছা যদি এখনো যদি তিরিং বিরিং করো, তাহলে ভয়ানক একদিন আসতেছে তোমাদের। গতকাল কেউ নিউজ দেখলাম, একজন র্যাব লাগাতার ভাবে এক লোকের ওয়াইফকে নিয়ে নাকি লাগাতার ভাবে অনেকবার দর্শন করেছে একজন র্যাব। অবাক হয়ে গেলাম, এ মুসলমান, এইভাবে তাহলে কত সেক্টরে কত মানুষ হয়রানি হইতেছে, কত মানুষ দর্শনের শিকার হইতেছে। এজন্য বলে নিজে ঠিক হয়ে যান, নিজে শুধরায় যান। আমি যদি শুধরায় যাই তাহলে আমার দেশের সরকারও শুধরায় যাবে, দেশের সরকার ঠিক হয়ে যাবে। আমি যদি বাটপার না হই, আমি যদি মিথ্যাবাদী না হই, আমি যদি ধোঁকাবাজ না হই, আমি যদি সত্যের পথে চলি, তাহলে আমার সরকার, আমার নেতা, আমার নেত্রী আমাকে দেখে দেখে আমার নেত্রীও সিধা হয়ে যাবে। যদি আমি নিজেও উল্টা পাল্টা হই, তাহলে আমার নেত্রী আমার উপর ভর করে দুর্নীতি করবে, দেশের উপর জুলুম করবে, অত্যাচার করবে। হে মুসলমান, আল্লাহরে ভয় করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাকের বলার ধরনটা দেখেন। আল্লাহ পাক ডাক দিয়া কয়, ও উম্মতের দল, ও ইমানদার দল, তোমরা খাঁটি মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসিও না, তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ব্যতীত। আল্লাহ পাক শুরুতে বললেন মইরো না, তাহলে কে মরা ছাড়া থাকবে? সবাই তো মরতে হবে, এটা সকলে জানেন। তাহলে আল্লাহ পাক শুরুতে বললেন তোমরা মইরো না, এবং শেষাংশে বললেন তোমরা মুসলমান না হইয়া মইরো না। তাহলে আপনার আমি চিন্তা করি, আপনার আমি মুসলমান হইতে পারলাম কিনা, আপনার আমি এখনো খাঁটি মুসলমান হইতে পারলাম কিনা? ও পর্দার অন্তরালের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর কিয়ামতের ময়দানে আমরা আপনার বিবি পরিচয় দিয়া পার পাবনি। আম্মা জান আয়েশাকে নবী ডাক দেখায়, ওরে আয়েশা, শুধু আমার পরিচয় কেন, আমার ছেলেও যদি, আমার নাতি যদি, আমার মেয়েও যদি আমার পরিচয় দেয়, পার পাবে না। যার যার হিসাব সে দিতে হবে, যার যার আমল নামা সে পেশ করতে হবে। নবীজির মেয়ে ফাতেমা দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, হযরত আবু যর নবীজির মেয়ে ফাতেমাকে যখন কবরে নামাই দিয়েছেন, কবরে নামানোর সময়, নবীজির মেয়ে ফাতেমাকে কবরে নামানোর সময় আবু যর কবরকে ডাক দেয়া বলে, কবর, তোর মধ্যে কাকে রাখতেছি জানো? এটা কে? আরে কবর, তোর মধ্যে রাখতেছি এটা আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ফাতেমা জান্নাতের যুবকদের সর্দার, হযরত হাসান আর হুসাইনের মা, জান্নাতের মহিলাদের সর্দারিনী হযরত ফাতেমা। কবরের জবান খুলে গেল, কবর ডাক দিয়ে বলে, আবু যর, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলম, আনা বাইতুল গরাব। ওরে আবু যর, আমি হলাম অন্ধকার ঘর, আমি হলাম সাত বিচ্ছুর ঘর, আমি হলাম একা থাকার ঘর। ওরে আবু যর, আমার ভিতরে ওরে কে কোন নবীর মেয়ে, কে কোন নেতার ছেলে, কে কোন নেতার মেয়ে, কোন নেতার পরিচয় চলবে না, কোন নবীর পরিচয় চলবে না, কোন নেতার পরিচয় চলবে না, কোন বংশের পরিচয় চলবে না। ওরে আবু যর, আমার ভিতরে পরিচয় চলবে শুধুমাত্র ঈমান আর আমলের সাথে। নবীর মেয়ে ফাতেমার বেলা খবর বলতেছে সাবধান, এটা নবীর মেয়ে না কার মেয়ে এটা দেখার টাইম নেই আমার, তার আমল ঠিক আছে কিনা আমি এটা দেখবো, নবীর মেয়েও দেখার সময় নেই। এজন্য বলি গো মা, নিজের শুধরায় নেন, নিজের শুধরায় নেন। হযরত ফাতেমাকে কবর নামানোর সময় যদি কবরের আচরণ এমন হয়, কবরের কথা ব্যবহার যদি এমন হয়, আমি আর আপনার বেলায় কবর না জানি আরো কত কঠিন আচরণ করে। এজন্য বলি রে ভাই, রমজান মাস আসতেছে, নিজেকে একটু রমজানের রোজাগুলা রাইখা প্রত্যেক দিন তারাবি পইরা শেষ বেলায় গভীর রাত সেহরি খাওয়ার আগে 2 রাকাত পারি, 4 রাকাত পারি, সেহরি খাওয়ার আগে, সেহরি খাওয়ার অর্থাৎ ফজর আজানের আগে তাহাজ্জুদের সময় থাকে,
মা যদি সেহারি পাকায় আপনি একদিকে আমল করবেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলবেন। কারণ প্রত্যেকটা রমজানের প্রত্যেকটা রোজায় দামি, প্রত্যেকটা রমজানের প্রত্যেকটা রাতই দামি, প্রত্যেকটা দিনই দামি। এজন্য রমজান মাসটাকে পাওয়ার পর নিজের গুনাহগুলা প্রত্যেকটা রাত্রই আল্লাহর কাছে তওবা করে কবুল করে নেন। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে পালায়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ওগো মাওলা কেমনে চাইয়া থাকিবে, ওগো মাবুদ কেমনে চাইয়া থাকিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কষ্ট দিয়ে ফেলছি, ক্ষমার দৃষ্টি দেখবেন। সারাদিন রোজা ছিলাম, এর জন্য বয়ানও করতে তেমন সুবিধা পাই না। জাফর ভাই কিন্তু আমার খুব আত্মীয়, জানেন কিনা জানি না, আমার খুব কাছের ভাই। আমার আব্বার আপন খালতো ভাই, ওনার আব্বু আমার বাবার আপন খালতো ভাই, উনি আমার ভাই হয়। দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যেটাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে, আল্লাহ পাক যেন সুস্থতার সাথে নেক হায়াত দান। সকলে একটু দোয়া করবেন। উনি আজকে দীর্ঘদিন যাবত অসুস্থ, আল্লাহ পাক যেন ওনাকে শেফা আজল কামিল নসিব করে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।